আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। প্রস্তুতির অংশ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেটাই যেন শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসে। দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই করলেও তৃতীয় ও শেষ ম্যাচে কোনো পর্যায়েই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি লিটন দাসের দল। বাংলাদেশ ম্যাচটি হারে 7 উইকেটের বড় ব্যবধানে। আর এই হারের মাধ্যমে টাইগারদের নামের পাশে যুক্ত হলো আরও কিছু অপ্রত্যাশিত ও লজ্জাজনক রেকর্ড। এটি ছিল অফিসিয়াল ম্যাচ হিসেবে সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশের 10ম হার, আর সব মিলিয়ে 11তম। সিরিজ বিবেচনায় এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ পরাজয়। গত এক বছরে বাংলাদেশ দুবার সহযোগী দেশের কাছে টি-20 সিরিজ হেরেছে। কাকতালীয়ভাবে 2024 সালের 21 মে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ঠিক এক বছর পর 2024 সালের 21 মে আরব আমিরাতের কাছেও একই পরিণতি বরণ করতে হয় তাদের। এই হারের মাধ্যমে বাংলাদেশ গড়েছে একটি অপ্রত্যাশিত বিশ্ব রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সহযোগী সদস্যদের বিপক্ষে সর্বোচ্চ 10টি টি-20 ম্যাচে পরাজিত হওয়ার নজির এখন টাইগারদের, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে 4টি ম্যাচ। শুধু ম্যাচ নয়, সিরিজ পরাজয়ের দিক দিয়েও বাংলাদেশ পিছিয়ে নেই। জিম্বাবুয়ের পর বাংলাদেশের নামই রয়েছে সহযোগী দলের কাছে একাধিক টি-20 সিরিজ হারের তালিকায়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র দল যারা একাধিক সিরিজ হেরেছে সহযোগীদের কাছে। উল্লেখযোগ্যভাবে 2012 সালে স্কটল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের সিরিজ হেরে টাইগারদের এই যাত্রা শুরু হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে হারের মাধ্যমে শেষ এক বছরে পরিসংখ্যান আরও বিব্রতকর হয়েছে।